প্রবেশ করার তৌফিক দান করুন, বলুন আমিন। কিন্তু আমরা প্রস্তুতি নেই, সাহাবীরাও প্রস্তুতি নিত, আমরাও প্রস্তুতি নেই। আমরা প্রস্তুতি নেই কিভাবে? যে সারা বছরের কামাই কি করে এক মাসে কি করা যায়, কামানো যায়। আমরা প্রস্তুতি নেই কি করে বেশি বেশি কি করা যায়, লাভ করা যায়। আমরা প্রস্তুতি নেই ইফতার সেহরিতে কে কত আইটেম বেশি বানাইতে পারে আর বেশি কি খেতে পারে। মা বোনেরা প্রস্তুতি নেয় সারাদিন ওই যে রান্নাঘরের মধ্যে ঢুকবে, ইফতারির কি কি রেসিপি আছে, কত আইটেমের বানাইতে পারে, এটা নিয়ে তারা প্রাউড ফিল করে। কিন্তু আমলের দিকে, কোরআন তিলাওয়াতের দিকে কোনো খেয়াল থাকে না। তরুণ তরুণী যারা আছে এবং অনেক মানুষ আছে সারাদিন তারা রমজানে মলে ঘুরে, মার্কেটে ঘুরে, বিভিন্ন জায়গায় আড্ডা দেয়। এইগুলোতে কি করি আমরা? প্রতিযোগিতা করি এবং মনে করি রমজানের প্রস্তুতি বলতে আমাদের ইফতারি এবং খাবারের আইটেম দেখে মনে হয় যে রমজান মাস ছিল হলো সিয়াম সাধনার মাস, ত্যাগ করার মাস। কিন্তু খাবারের আইটেম দেখলে মনে হয় যে রমজান মাসকে আমরা বানিয়ে ফেলেছি সারা বছরের একমাত্র খাবারের মাস। তাই আল্লাহ তাআলা আমাদের এই দিক থেকে মনকে ঘুরিয়ে সত্যিকারের সিয়াম সাধনা এবং ত্যাগ করার তৌফিক দান করুন, বলুন আমিন। প্রথমে রমজানুল মুবারক মাসের স্বাগত জানানোর জন্য প্রথম যে আমল, সে আমলটি হলো আল্লাহ তাআলার প্রশংসা করা, যে আল্লাহ যে আমাদেরকে রমজানে পৌঁছিয়েছেন, এই রমজান পর্যন্ত আসার তৌফিক দিয়েছেন। যখন আসবে তখন অন্তর থেকে আল্লাহ তাআলা বেশি বেশি কি করা? শুকরিয়া আদায় করা। এই ব্যাপারে তিরমিজি শরীফের ইবনে মাজাহ শরীফের হাদিস তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। উনি বলেন, কুদআ গোত্রের দুইজন ব্যক্তি আল্লাহ রাসূলের হাতে বায়াত গ্রহণ করল, মুসলমান হল। এই দুইজনের একজন খুব বেশি ইবাদত বন্দেগী করত, আরেকজন সারাদিন সারা রাত যখনই জিহাদের ডাক আসতো তখন শুধু জিহাদেই থাকতো, ইবাদত বন্দেগীও করতো, কিন্তু জিহাদকে প্রায়োরিটি দিত বেশি। উনি বলেন, একবার আমি রাতের বেলা ঘুমানোর মধ্যে আমি স্বপ্ন দেখলাম যে আমরা তিনজনই মারা গেছি এবং তিনজনই জান্নাতের দরজার কাছে চলে আসছে। আসার পর আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি মারা গিয়েছে আগে মারা গিয়েছে যে মুজাহিদ ছিল ওই ব্যক্তি, আর পরে মারা গিয়েছে যে ব্যক্তি ইবাদতে মনোনিবেশ করতো সেই ব্যক্তি। কিন্তু যে ব্যক্তি জিহাদে শাহাদাত বরণ করেছে তার আগে যে ব্যক্তি পরবর্তীতে রমজান পেয়েছিল, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা বললেন যে আগে তুমি জান্নাতে প্রবেশ করো, বলুন সুবহানাল্লাহ। উনি এই স্বপ্ন দেখার পর সকালবেলা যখন আল্লাহ রাসূলের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মনে করতাম যে জিহাদের ফজিলত অনেক বেশি, আসলে তো বেশি, কারণ জান দিয়ে এত কিনা সহজ না। ওনার ধারণা ছিল যে ওই যে ব্যক্তি মুজাহিদ তাকে আগে আল্লাহ তাআলা অনুমতি দিবেন যে তুমি আগে জান্নাতে প্রবেশ করো। যখন আল্লাহ রাসূলকে এই ঘটনা খুলে বললেন তখন আল্লাহ রাসূল বলেন, আওয়ালাইসা ক্বাদ আদরাকা রমাদান, যে পরবর্তীতে যে ব্যক্তি ইন্তেকাল করেছে, ইবাদতে মনোনিবেশ করতো, সে কি পরবর্তী বছর রমজান পায়নি? তালহা বিন উবাইদুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, সে তো আরো একটা বছর হায়াত পেয়েছে, রমজান পেয়েছে। তখন আল্লাহ রাসূল বলেন, সে কি রমজানে নামাজ রোজা বিভিন্ন রকমের ইবাদত বন্দেগী করেনি? হ্যাঁ, এটাই করেছে। তখন আল্লাহ রাসূল বলেন, এই যে পরবর্তীতে যে একটা বছর সে হায়াত পেয়েছে এবং রমজান পেয়েছে এবং রমজানকে কাজে লাগিয়েছে, এজন্য ওই ব্যক্তি আল্লাহর পথে জিহাদ করার সত্ত্বেও এই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতে ঢোকার পারমিশন আগে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখুন রমজানের গুরুত্ব কতটা বেশি। এজন্য সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো তাহলে আমি এর নিয়ামতকে আরো অনেক অনেক গুণ কি করব? বাড়িয়ে দেব। 2 নম্বর স্বাগত জানানোর 2 নম্বর আমল, রমজানুল মুবারক মাস আসলে খুশি হওয়া। কি হওয়া? খুশি হওয়া। কিন্তু কিছু মানুষ আছে খুব বেজার হয়ে যায়, কারণ দিনের বেলা তারা আর কি খেতে পারে না, সিগারেট খেতে পারে না, অনেক রকমের জিনিস তাদের জন্য কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়, তারা নারাজ হয়। অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের 58 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, যে যখন আল্লাহ তাআলার কোনো অনুগ্রহ আসবে, রহমত আসবে, তখন মুমিনদের উচিত তারা যাতে এতে কি হয়? খুশি হয়, আনন্দিত হয়। এই জন্য রমজান পর্যন্ত যখন আমরা আসবো, রমজানে প্রবেশ করবো, তখন আমাদের দিল যাতে প্রফুল্ল হয়ে যায়, আনন্দে থাকি যে আল্লাহ ইবাদতের মৌসুম এসেছে, মন যাতে আমাদের কি না থাকে, খারাপ না থাকে। 3 নম্বর যে আমল, সেটি হচ্ছে যত রকমের ভালো ভালো আমল আছে সমস্ত আমলের একটা প্রতিযোগিতা দিলের মধ্যে রাখা, যে কাজ যে কে কত বেশি এই রমজানে ভালো কাজ করতে পারে, আমল করতে পারে। আপনি পারেন আর না পারেন,
নিয়ত করতে তো সমস্যা নাই, নিয়ত করতে সমস্যা আছে। এবং একটু পরে আপনাদের সামনে বলছি, আপনারা এখন থেকে যদি আল্লাহ তাআলার সাথে আজমত করেন এবং প্রতিজ্ঞা করেন যে না, এই রমজানে আমি কোরআন অন্তত এক খতম করার চেষ্টা করবো, কিয়ামুল লাইল করবো, রোজা ঠিক মতো রাখবো, আপনি অনেক নিয়ত করেন, তাহলে কি হবে? আপনি যদি নাও পারেন কিছু আমল, তাহলে এই নিয়তের কারণে আল্লাহ তাআলা আমল না করতে পারলেও আপনাকে সব দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। প্রথম দলিল হচ্ছে সূরা আনকাবুতের সর্বশেষ আয়াত, 69 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার পথে মুজাহাদা করে, আল্লাযীনা জাহাদু ফীনা, আল্লাহকে পাওয়ার জন্য যারা মুজাহাদা করে, আল্লাহ বলেন আমি অবশ্যই আমি আল্লাহ তাআলাকে পাওয়ার পথ তাদের জন্য সহজ করে দেব। বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর দলিল সূরা নিসা 100 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 100 নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলেছেন, কেউ যদি আল্লাহর পথে জিহাদে বের হয়, অতঃপর পথেই ইন্তেকাল করে, জিহাদ পর্যন্ত পৌঁছতে পারে না, আল্লাহ তাআলা সূরা নিসা 100 নম্বর আয়াতের মধ্যে বলেন ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ, এই ব্যক্তি, মুজাহিদ ব্যক্তি জিহাদ করে শাহাদাত বরণ করলে যে সব, আল্লাহ তাআলা ওই পথে যে মারা গিয়েছে আল্লাহ তাকে একই সব দান করবে। বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর দলিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, বুখারী মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা হাদিসে কুদসি, আল্লাহ তাআলা নিজে বলেন ফেরেশতাদেরকে যে হে আমার ফেরেশতারা, যখন আমার বান্দা কোন খারাপ কাজ করার ইচ্ছা পোষণ করে তখন তোমরা তার গুনাহ লিখো। এরপর যখন সে ওই গুনাহের কাজটা করে তখন মাত্র একটা গুনাহ লেখো, কিন্তু সে পরবর্তীতে যদি ওই গুনাহ থেকে ফিরে আসে তাহলে তোমরা তার এই নিয়তটাকে সওয়াবে পরিণত করে দাও। বলুন সুবহানাল্লাহ। এবং এই হাদিসের মধ্যে আল্লাহ তাআলা আরো বলেন, কিন্তু পক্ষান্তরে আমার কোন বান্দা যদি ভালো কোনো আমলের নিয়ত করে সাথে সাথে একটা সওয়াব লিখে ফেলে, আর যদি কাজে পরিণত করে এই একটাকে 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। যেটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-আনআমের 160 নম্বর আয়াতের মধ্যে বলেন, মান জাআ বিল-হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, কেউ যদি একটা নেকির কাজ করে আল্লাহ তাকে 10টা সওয়াব দান করেন। এমনিতেই বলুন সুবহানাল্লাহ। এবং সূরা ফুরকানের 70 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি কোনো গুনাহ করার পর খাঁটি তওবা করে, ভালো কাজ করে, তাহলে তার অ্যাকাউন্টে যত রকমের গুনাহ, কালো কালো গুনাহ জমা হয়েছিল, এই সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা সওয়াবে পরিণত করে তার আমলনামায় লিখে দেন। বলুন সুবহানাল্লাহ। এবং আপনারা খাঁটি নিয়ত করলে এটা যে না করতে পারলেও আমলের সওয়াব পাবেন, এর দলিল কি? এর 1 নম্বর দলিল হলো জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত মুসলিম শরীফের হাদিস। উনি বলেন, একবার আমরা আল্লাহ রাসূলের সাথে জিহাদে ছিলাম, তখন কিছু সাহাবী অসুস্থতার কারণে আমাদের সাথে শরীক হতে পারে নাই। তখন আল্লাহ রাসূল বললেন, হে আমার সাহাবীরা শুনে রাখো, যারা অসুস্থতার কারণে তোমাদের সাথে শরীক হতে পারে নাই, কিন্তু তোমরা জিহাদে যত কদম ফেলেছো, যত পাহাড় উপত্যকা তোমরা অতিক্রম করেছো, তোমাদের প্রতি কদমে কদমে যে সওয়াব আল্লাহ দিয়েছেন, অসুস্থতার কারণে যারা মদিনায় আছে আল্লাহ তাদেরকে ঘরে বসায়ও একই রকম সওয়াব দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর দলিল আবু কাবশা আল-আনমারি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিরমিজি এবং মুসনাদ আহমদ শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীতে 4 শ্রেণীর মানুষ রয়েছে। কয় শ্রেণী? 4 শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ এমন, যাকে আল্লাহ সম্পদও দিয়েছেন, এলেমও দিয়েছেন, কিন্তু এই ব্যক্তি তার এলেম অনুযায়ী যথাযথ কাজে সম্পদকে কি করে? খরচ করে। আল্লাহ রাসূল বলেন, সেই ব্যক্তি হলো আল্লাহ তাআলার নিকট পরকালে আখিরাতে সবচেয়ে উচ্চ মর্যাদায় থাকবে। বলুন সুবহানাল্লাহ। আরেক ব্যক্তি 2 নাম্বার, যাকে আল্লাহ এলেম দিয়েছেন কিন্তু সম্পদ দেয়, কিন্তু ওই ব্যক্তি মনে মনে বলে যে আল্লাহ তুমি যদি আমাকেও সম্পদ দিতে আমি ওই ব্যক্তির মতো খরচ করতাম, নিয়ত করছে। আল্লাহ রাসূল বলেন, ওই ব্যক্তিকে আল্লাহ একই সওয়াব দান করবেন। বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বার, ওই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন কিন্তু এলেম দেন, কিভাবে খরচ করতে হবে আল্লাহর পথে, সম্পদের সঠিক ইউজ কিভাবে করতে হবে, এই হিদায়াত জ্ঞান তার কি নেই, সেই ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাসূল বলেন সে হলো পরকালে সবচেয়ে নিকৃষ্ট স্তরে থাকবে। বলে নাউযুবিল্লাহ। 4 নাম্বার, ওই ব্যক্তি যাকে আল্লাহ এলেমও দেয় নাই, সম্পদও দেয় না, কিন্তু সে মনে মনে বলে যে আল্লাহ আমাকেও যদি সম্পদ দিতে, তাহলে এই 3 নম্বরে যে ব্যক্তি সম্পদকে অন্য পথে, ইবলিসের পথে খরচ করে, মনে মনে বলে আমিও একই রকম খরচ করতাম। আল্লাহ রাসূল বলেন
এই চতুর্থ ব্যক্তি ওই তৃতীয় ব্যক্তির মতো একই রকম পরকালে নিকৃষ্ট স্তরে থাকবে বলে নাউজ। তাই আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো নিয়ত করার তৌফিক দান করেন বলুন আমিন। তৃতীয় নাম্বার দলিল বুখারী শরীফের হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার থেকে বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক সাহাবী হজে যান। আরাফার ময়দানে সেই ব্যক্তি উটের পিঠ থেকে পড়ে ঘাড় মটকে ইন্তেকাল করেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা আমার এই সাহাবীকে গোসল করাবে, কিন্তু তোমরা তাকে সুগন্ধি দিও না এবং তাকে ইহরামের এই দুই কাপড় দিয়ে কি করো, কবরে দাফন করো। কেননা এই ব্যক্তির হজ তো এখনো শেষ হয় না, আরাফা পাইছে, কিন্তু এরপরে আরেকটা ফরজ বাকি আছে, সেটা হলো কি ফরজ তওয়াফ। হজের যে 3টা ফরজের 2 নাম্বারটা হয়েছে আরাফা, কিন্তু তৃতীয়টা তো বাকি। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন তার নিয়ত যেহেতু খাঁটি ছিল, তোমরা আমার এই সাহাবীকে এই ইহরামের কাপড় পরা অবস্থায় দাফন করো, কেননা এই ব্যক্তি কাল হাসরের ময়দানে আল্লাহর সামনে তালবিয়া পাঠ করতে করতে হাজির হবে। বলেন সুবহানাল্লাহ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে কি হবে, হাজির হবে। এজন্যই রমজানের আগে আমরা সবাই বেশি বেশি ভালো কাজে নিয়ত করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন বলুন আমিন। এই রমজানুল মুবারক মাসের প্রস্তুতি পরবর্তী আমল হলো আমাদের অন্তরকে পবিত্র করা। নিচের দান বক্স চলছে, উপরের দান বক্স আমরা একটু পরে চালাবো, যেহেতু এই শাবান মাসের সর্বশেষ শুক্রবার আমরা একটু বেশি বেশি দান করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের দানকে কবুল করুন বলুন আমিন। গুনাহ করতে করতে আমাদের যে দিল নাপাক হয়ে গিয়েছে, এই রমজান আসার আগে খাঁটি তওবার মাধ্যমে, ইস্তিগফারের মাধ্যমে আল্লাহর কাছে তওবা করে আমাদের দিল, অন্তরকে, কলবকে পরিষ্কার করার কি করা চেষ্টা করা। কেননা আজকে আমার বাসায় যখন মেহমান আসে, আপনাদের বাসায় যখন মেহমান আসে, মেহমান আসতে যখন আসে তখন কোন কোন জায়গায় মেহমান তাকাবে, আপনার ড্রয়িং রুম থেকে শুরু করে আপনার শোপিস থেকে শুরু করে সব পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। রুচিশীল যদি কোনো হোস্ট হয় তাহলে সবকিছু কি রাখে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, অথচ দেখবে হলো মাখলুক। তাই আল্লাহ যদি কাল হাসরের ময়দানে বলেন যে হে আমার বান্দারা, মাখলুকের দৃষ্টি যেদিকে যায় এটা পরিষ্কার করার চেষ্টা করলাম, কিন্তু আমি আল্লাহর দৃষ্টি যে তোমার কলবের দিকে তাকাবে সেই অন্তর পরিষ্কারের চেষ্টা কি তোমরা করছিলে? আমাদের কি কোনো উত্তর থাকবে? আল্লাহ যদি বলেন যে তোমরা কোনো অন্যায় করেছো মানুষের থেকে, মাখলুকের থেকে লুকায়, যে লজ্জা পেয়েছো মাখলুককে, কিন্তু যিনি খালেক, যার কাছে কোনো কিছুই গোপন না, সে আল্লাহ যদি বলেন যে আমি আল্লাহকে কি একটু লজ্জা করলো না তোমার? মাখলুকের লজ্জায় তুমি অপরাধ ছাড়লে, আর আমি আল্লাহ যে সব দেখতেছি, এই ব্যাপারে তুমি কি করে উদাসীন থাকবে? এজন্য বলা হয় দেহের অসুস্থতা ইন্তেকালের সাথে সাথে শেষ হয়ে যায়, দেহের অসুস্থতা, কিন্তু অন্তরের অসুস্থতা যদি একবার কাউকে পেয়ে বসে, সেটার শাস্তি ইন্তেকালের পর থেকেই শুরু হয়ে যায়। এজন্য যে জায়গা শুরু আছে শেষ নেই, সেই জায়গা যাওয়ার আগেই আল্লাহ তাআলা আমাদের সকলের অন্তরকে সংশোধন, ইসলাহ করার তৌফিক দান করুন বলুন আমিন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 91 নম্বর সূরা, এই সূরার নাম হলো সূরাতুশ শামস। এই সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন 8টা জিনিসের কসম খেয়েছেন একই সূরার মধ্যে। কয়টা জিনিস? 8টা জিনিস। 8টা জিনিসের কসম খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন 9 নম্বর আয়াতের মধ্যে 9 নম্বর আয়াতে বলেন ক্বাদ আফলাহা মান যাক্কাহা। দেখেন, এরকম আর কোন সূরা নাই যে লাগাতার এতগুলো বিষয়ের কসম খেয়েছেন আল্লাহ নিজে। আল্লাহ তো বলতে পারতেন সফলকাম ওই ব্যক্তি যে বড় নামাজি, এটা বলেন। আল্লাহ তো বলতে পারতেন সফলকাম ওই ব্যক্তি যে ব্যক্তি দান সদকা করে, এটাও কিন্তু বলেন নাই। আল্লাহ এই 8টা জিনিসের কসম খেয়ে 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন? ক্বাদ আফলাহা মান যাক্কাহা। শপথ, আল্লাহ তাআলা বলেন সফলকাম হয়ে গেল ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের অন্তরকে পরিশুদ্ধ করতে পেরেছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য এটাকেই বলে তাকওয়া। আজকে আল্লাহ রাসূল যে সমাজ সংস্কার করেছেন, একটা মেডিসিন সাহাবীদেরকে একটা প্রেসক্রাইব করেছিলেন, সেটা হলো তাকওয়ার প্রেসক্রাইব। এই তাকওয়ার উপর চলে অপরাধ, অন্যায় সমাজ থেকে চলে গিয়েছে। এই জন্য আজকে যতই আইন করা হোক, যতই প্রশাসন থাকুক, যতই বিচার থাকুক, যাই থাকুক, যতক্ষণ না পর্যন্ত প্রত্যেকটা মানুষের অন্তর ঠিক হইতেছে, ততক্ষণ পর্যন্ত সে নিজে ঠিক হবে না, পরিবার ঠিক হবে না, সমাজ ঠিক হবে না। কোনো চেতনা দিয়ে, কোনো আইন দিয়ে কোনো জাতিকে ঠিক করা যাবে না।
এই জন্য নু'মান বিন বাশীর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, উনি বলেন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, বুখারী মুসলিম শরীফের হাদিস, হে আমার সাহাবীরা শুনে রাখো, নিশ্চয়ই তোমাদের দেহের মধ্যে একটা মাংসপিণ্ড রয়েছে, এইটা যদি ভালো হয় তোমার সব ভালো, আর এইটা যদি নষ্ট হয়ে যায় তাহলে তোমার সবই কি নষ্ট। আলা ওয়াহিয়াল কলব, সেটা হলো তোমাদের হার্ট, তোমাদের কলব। এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, উনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের দেহের সৌন্দর্যের দিকে তাকাবেন, তোমাদের চেহারার সৌন্দর্যের দিকে তাকান না, তোমাদের বাহ্যিক বেশভূষার দিকে তাকান না, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাকান হলো তোমাদের কলব এবং তোমাদের অন্তরের দিকে। বলেন আল্লাহু আকবার। তাই আল্লাহ তাআলা এই রমজান আসার আগেই আমাদের সকলের কলবকে তওবা করে ইস্তিগফার করে পরিষ্কার হওয়ার তৌফিক দান করুন। বলুন আমিন। রমজানুল মুবারক মাসকে স্বাগত জানানোর পরের আমল হচ্ছে চাঁদ দেখার সুন্নতের আমল করা। আজকে চাঁদ দেখার এই সুন্নতের আমল আমরা করি না। তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিরমিজি শরীফের হাদিস, উনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নতুন চাঁদ দেখতেন, চাঁদ যদি দেখা নাও যায় অন্তত সুন্নত পালনের জন্য আগামীকাল আপনারা সন্ধ্যার দিকে কি করেন, একটু আসরের পরে মাগরিবের আগে আপনারা ছাদে গিয়ে দেখেন, দেখা যাক আর না যাক একটু চেষ্টা করেন, টাকা খরচ করে 31st নাইটে এই নামধারী মুসলমানেরা আতশবাজি দেখার জন্য দুবাইতে যায়, সিডনিতে যায়, থাইল্যান্ডে যায়, কত জায়গা যায়। খ্রিস্টানদের 31st নাইটের উদযাপন দেখার জন্য টাকাটা মিলিয়ন মিলিয়ন টাকা খরচ করে যায়, কিন্তু সুন্নতের যে আমল চাঁদ দেখা, এটা একটু ছাদে উঠবো এই তৌফিক আমাদের কি হয় না। এবং চাঁদ দেখার দোয়া কি, তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, উনি বলেন আল্লাহ রাসূল যখন নতুন চাঁদ দেখতেন তখন এই দোয়া করতেন। কি দোয়া করতেন? আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ হিলাল রুশদিন ওয়া খায়র। এর মানে হলো, যদি আরবি বলতে না পারেন বাংলায় বলবেন যে হে আল্লাহ, আপনি আমাদের উপর এই নতুন চাঁদকে নিরাপত্তা সহকারে, আমানতদারিতা সহকারে, ঈমান সহকারে উদিত করুন, এবং এই চাঁদ যেন আমাদের কল্যাণের এবং আমাদের হিদায়াত রূপে, সঠিক পথের প্রদর্শন রূপে আপনি আমাদের উপর উদিত করুন। বলুন আমিন। আরবিতে না পারলে আপনারা বাংলায় বলবেন, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। বলুন আমিন। এর পরের যে বিষয়, সেটি হচ্ছে যত রকমের হারাম জিনিস আছে, যত রকমের শুবহাত, সন্দেহাতীত জিনিস আছে, সমস্ত সন্দেহাতীত জিনিস থেকে নিজেকে কি করা, বাঁচিয়ে রাখা। রমজানুল মুবারক মাসের শুরুতে আমলের যে জজবা থাকে, আমাদের মাঝখানে যেন নিভে না যায়। শুরুর, মধ্যখান, শেষ সব জায়গায় যাতে আমাদের কি থাকে, একই রকমের স্পিড এবং জজবা থাকে। যেমন এই বছর রমজানুল মুবারক মাসের রোজা 29টি হওয়ার সম্ভাবনা বেশি, সেই হিসাবে আপনারা 24 দিয়ে গুণ দেন 29কে, দেখবেন 696 ঘন্টা। 696কে 2 দিয়ে ভাগ দেন, তাহলে দেখবেন 348 ঘন্টা। অন্তত 348 ঘন্টাও যদি আমরা কোনো না কোনো ভাবে কাজের মধ্যেও আল্লাহ তাআলা স্মরণ করে ইবাদতে কাটাই, হতে পারে এটাই আমাদের নাজাতের জন্য হাসরের ময়দানে যথেষ্ট হয়ে যাবে। বলুন আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিরমিজি শরীফের হাদিস, উনি বলেন একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন যে আমার থেকে গুরুত্বপূর্ণ এই কয়েকটা নসিহত, এই কয়েকটা আমলের কথা কে শুনবে? আবু হুরায়রা, উনি তো ইলম পিপাসু ছিলেন, উনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আমলের কি বিষয় আপনি আমাকে বলুন, আমি শুনবো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা আমলের কথা বলছেন। এই কয়েকটা আমল আজীবন আমরা মনে রাখার চেষ্টা করব। এক নাম্বার, আল্লাহ রাসূল বলেন ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। যত রকমের হারাম জিনিস রয়েছে, সন্দেহাতীত জিনিস রয়েছে, সমস্ত হারাম থেকে তুমি বেঁচে থাকার চেষ্টা করো, তাহলে তুমি সবচেয়ে বড় আবেদ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ রাসূল বলেন আল্লাহ তোমাকে যা রিজিক দিয়েছেন, তোমার তাকদীরের ফয়সালা করেছেন, এই অল্পে তুষ্ট থাকো। আল্লাহ তোমাকে যেটা দিয়েছেন এটা নিয়ে সন্তুষ্ট থাকো, তাহলে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে তোমাকে সবচেয়ে অন্তরের দিক দিয়ে ধনী বানিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল বলেন তুমি তোমার প্রতিবেশীর প্রতি ইহসান করো, তাহলে তুমি খাঁটি মুমিন হইতে পারবে। দেখেন এখানে ঈমানের আলামত বলেছে প্রতিবেশীর হক রক্ষা করা। 4 নম্বরে আল্লাহ বলেছেন তুমি নিজের জন্য যেটা পছন্দ করো, অন্যের জন্যও সেটা পছন্দ করো। এরপর আল্লাহ রাসূল বলেন তাহলে তুমি মুসলমান হইতে পারবে। দেখেন, তাহলে অন্যের জন্য ভালো জিনিস পছন্দ করা এটা ইসলাম, আমি মুসলিম হওয়ার কি আলামত। 5 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বেশি বেশি হাসবেন। অনেক মানুষ আছে
24 আওয়ার্সই তার হাসির উপর থাকতে হবে, আনন্দের উপর থাকতে হবে। আবার কিছু মানুষ এমন আছে বোমা মারলেও মুখ দিয়ে হাসি বের হয় না। দুই রকমের জিনিসই আছে। এর জন্য ইসলামের দাওয়াত সবচেয়ে বড় একটি আপনার গুণাবলী হচ্ছে মানুষের সাথে মুচকি হেসে কথা বলা, মানুষের খোঁজ খবর নিয়ে। কিন্তু এরপরে সারাদিন শুধু হাসি খেল তামাশা, বেশি বেশি না হাসতে আল্লাহ রাসূল আদেশ করেছেন যে তুমি কম কম হাসো। কেননা তুমি যদি বেশি বেশি হাসো, আল্লাহ রাসূল এই হাদিসের মধ্যে বলেন, তাহলে তোমার অন্তর কি হয়ে যাবে? মারা যাবে, তোমার কল্প মৃত্যুবরণ করবে। তাই আল্লাহ তাআলা এই বিষয়টি আমাদের সকলকে মনে রাখার তৌফিক দান করুন, বলুন আমিন। এর পরবর্তী আমল হলো আল্লাহ তাআলার কাছে খাঁটি তওবা করা, ইস্তিগফার করা, যেটাকে তওবাতুন নাসুহ বলা হয়েছে। সূরা নূরের 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তওবার কথা বলেছেন। সূরা তাহরীমের 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তওবাতুন নাসুহার কথা বলেছেন। সূরা তাহরীমের 8 নম্বর এই আয়াতের যে তাফসীর তওবাতুন নাসুহার ব্যাখ্যায় আলেম ওলামাদের তাওবাতুন নাসুহা কাকে বলে এরকম 23টা মত কি হয়েছে বর্ণিত হয়েছে। মুআয রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু, ওনারা বলেন তাওবাতুন নাসুহার অর্থ হলো গরুর উলান থেকে দুধ বের হওয়ার পরে যেমনি ভাবে ওই উলানের মধ্যে দুধ আর প্রবেশ করানো কিনা সম্ভব না, ঠিক তদ্রূপ গুনাহকে তুমি এমন ভাবে ছেড়ে দাও তুমি যাতে আর ওই গুনাহের দিকে ফেরত না যাও। তওবার আরেকটা ডেফিনেশন হলো গুনাহের কাজ এই মুহূর্তে ছেড়ে দিয়া এবং অতীতের গুনাহের উপর অনুতপ্ত হওয়া, ভবিষ্যতে না করার দৃঢ় প্রতিজ্ঞা করা। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির কাছে এক লোক এসে বললেন যে আমার তো রাতের বেলা ইবাদত করতে মন চায় কিয়ামুল লাইল করি, কিন্তু আমি রাতের বেলা জাগতে পারি না, জাগবো বলি কিন্তু আসলে আমার জাগা হয় না। তখন হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি ওই ব্যক্তিকে বললেন যে হয়তো তোমার গোপন এমন অনেক গুনাহ আছে যেটা আমি জানি না, তুমি জানো। সুতরাং তোমার গোপন যদি কোনো গুনাহ থাকে তুমি ওই গুনাহকে ছেড়ে দাও, তাহলে রাতের বেলা জাগার তৌফিক আল্লাহ তাআলা এমনিতেই তোমাকে দিবেন, বলুন সুবহানাল্লাহ। এই যে দেখবেন হেফজখানার যারা হেফজখানায় পরে ছোট ছোট ছেলে পেলে কলিং বেলও দিয়া লাগে, কিন্তু শেষ রাত্রিতে তাদের জাগার অভ্যাস হয়ে গেছে। তারা তো গুনাহ কি জিনিস জানে না। দেখবেন বেল দিয়া ছাড়াই সকালবেলা উঠে যাচ্ছে। আপনার বাসায় যে মোরগ, এই মোরগ সকালবেলা ই করে না, আপনাকে জাগাই দেয় না। অনেকে আছে বিড়াল পাল, দেখা গেল এই বিড়ালও ঠিক টাইম মতো কি করে ফজরের সময় জাগাই দেয়। সব মাখলুকের হুঁশ আছে, শুধুমাত্র বেহুশ হয়ে গিয়েছে আমরা মানুষ নামক যারা রয়েছে তারা। তাই আল্লাহ তাআলা আমাদের সকলকে হুঁশ ফিরে আসে তৌফিক দান করুন, বলুন আমিন। এর পরবর্তী আমল হচ্ছে বুখারী মুসলিম শরীফের হাদিস। আবু সালামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, উনি বলেন আমি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলতে শুনেছি, উনি বলতেন যে আমার যে সমস্ত রোজা কাজা হয়ে যাইতো আমি সেটা শাবান মাসে সমস্ত কাজা রোজা কি করতাম, অসুস্থতার কারণে যেগুলো কাজা হতো পরিপূর্ণ করার চেষ্টা করতাম। এই জন্য আর তো সময়ও তেমন নেই, কিন্তু আপনারা সবসময় মনে রাখবেন যাদের কোনো অসুস্থতার কারণে পিছনে কোনো রোজা কাজা হয়ে গিয়েছে, এই রোজা আসার আগে আগে সমস্ত কাজা রোজা শেষ করার কি করার চেষ্টা করেন। আমরা আমাদের সন্তানদের সাথে একসাথে মিলে পবিত্র কুরআনুল কারীমের তালিম নেওয়ার চেষ্টা করা। কিন্তু আজকে আমরা দুনিয়ার তারাক্কির জন্য বাচ্চাদের পড়ালেখার খোঁজ খবর নেই, কিন্তু কুরআন পড়তে পারে কিনা, অন্তত 10টা সূরা জানে কিনা, এদিকে আমরা সবাই উদাসীন। অথচ ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ওনার সহিহুল বুখারীর মধ্যে একটা অধ্যায়ের শিরোনামই দিয়েছেন বাবু তা'লিমিস সিবিয়ানিল কুরআন, যে শিশুদেরকে কোরআন শিক্ষার যে অধ্যায়, এই নামের উনি একটা কি করেছেন শিরোনামী একটা বাবই রচনা করেছেন। কিন্তু দুঃখ এবং আফসোস, আমরা আমাদের বাচ্চাদেরকে যখন ইংলিশ মিডিয়ামের সাবজেক্ট পড়াই তখন 5,000 টাকা 10,000 টাকা আমরা কোনো বার্গেনিং করি, কিন্তু আমরা যখন আমাদের বাচ্চাদেরকে হুজুর দিয়ে কোরআন সহি শুদ্ধ করার চেষ্টা করি তখন 2,000 টাকার হুজুর খুঁজি, 500 টাকার হুজুর খুঁজি। অথচ তার আরেক ছেলে, এই একই ছেলে ইংলিশ মিডিয়ামে পড়তেছে, প্রতি মাসে 1.5 লাখ 2 লাখ টাকা খরচ হইতেছে একই জিনিস। কিন্তু এই অল্প টাকায় বলে না যত গুড় তত মিষ্টি। এক সময় মানুষ ফ্রি পাইলে আলকার টাকায়, কিন্তু বর্তমানে ফ্রি পাইলে মনে করে এর মধ্যে কোনো কি আছে, ভেজাল আছে। আপনি যে অল্প টাকায় বাচ্চাকে শিখাবেন, ও যে ভুল শিখবে এটাকে সহি করার জন্য আরো অনেক টাকা খরচ করলেও ছোটবেলার এই ভুল আর কি হবে না, শুদ্ধ হবে না। এজন্য আপনারা এই জায়গায় এসে কার্পণ্য না করে অন্তত সন্তানদের কোরআন শিক্ষার জন্য ভালো হুজুর রেখে তাদেরকে কি করে শিখানোর চেষ্টা করুন। অনেক মানুষ আছে এই রমজানুল মুবারক মাসের আগে মাস আসতে না আসতেই বাজারের মধ্যে বিভিন্ন রকমের গুজব ছড়ায়। এই জন্য বলে এই বাঙালি হলো হুজুগে মাতাল আর হলো গুজবে মাতাল।
যে কারণে দেখা যায় বেগুনের দাম হয়ে যায় 600 টাকা, পেঁয়াজের দাম হয়ে যায় 500 টাকা, মরিচের দাম হয়ে গিয়েছে 1000 টাকা, আলুর দাম হয়ে গিয়েছে একবার 400 টাকা হয়ে গিয়েছে। এই যে যারা ভীতি সঞ্চার করে তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, কেউ যদি মানুষদের মধ্যে ভীতি সঞ্চার করে এবং মানুষদেরকে ভয় দেখায় বলে যে এরা তো শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, আল্লাহ রাসূল বলেন এই ব্যক্তিকে আল্লাহ তাআলা আগে ধ্বংস করবেন। বলুন নাউযুবিল্লাহ। তা আমরা বাজারে কি করব না? ভীতি সঞ্চার করব না। এরপরে হচ্ছে যারা ধোঁকাবাজি করে, বিভিন্ন প্রোডাক্ট নিয়ে যারা কি দেয়, ভেজাল দেয়। আজকে আমাদের দেশে এমন অবস্থা হয়েছে, যে কোনো ভেজাল জিনিস চলার একটাই দেশ আছে, সেটা হলো কোন দেশ? সেটা হলো আমাদের দেশ। এবং আমাদের দেশে একটাই পরিকল্পনা আছে, রোজা আসার আগেই দেখবেন মিটিং হয়, দাম বাড়ানো যাবে না। এখন মিটিং করে লাভ কি? রোজা আসার আগেই তো ব্যবসা বাণিজ্য যা করার করে ফেলছে, বাজার থেকে তো টাকা তারা তুলেই ফেলছে। আমাদের দেশে একটাই পরিকল্পনা আছে, সেটা কি জানেন? সেটা হলো কোনো কিছুই পরিকল্পনা অনুযায়ী হবে না। এটাই হলো পরিকল্পনা। কোনো কিছুই সঠিক পরিকল্পনা অনুযায়ী হবে না, এটাই কি একমাত্র সঠিক পরিকল্পনা। এছাড়া আর কোনো কিছুই কি নাই, পরিকল্পনা নাই। এই জন্য দেখা যায় সৌদি আরব থেকে বড় জুব্বা করে কেউ যদি আরবি ভাষায় বয়ান করে, তাকে মক্কার ইমাম বলে চালায় না। ফিলিস্তিন থেকে এসে আরবি ভাষায় বয়ান করছে, বাইতুল মুকাদ্দাসের খতিব বলে কি করে চালায় যায়। ইন্ডিয়া থেকে এসে হিন্দি ভাষায় বয়ান করছে, তাকে দারুল উলুম দেওবন্দের বড় শাইখুল হাদিস বলে কি করে চালায় দেয়। কোন একজন বাঙালি উর্দু ভাষায় বয়ান করছে, তাকে পাকিস্তানের বড় বুজুর্গ আলেম বলে কি চালাই দেয়। একজন বড় জুব্বা পড়ছে, তাকে শাইখুল হাদিস বলে মাসালা জিজ্ঞাসা করে। অনেক মসজিদে আছে খাদেমদের দেখতে আমার চেয়েও বড় শাইখুল হাদিস ইত্যাদি দেখা যায়, মাসালা জিজ্ঞাসা করছে, সেও উত্তর দিছে, কিন্তু দেখা গেল তার ইবাদত কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আর সেই দেশে এটা অস্বাভাবিক কিছু না যে জিনজিরার জিনিস যখন, ওই জায়গার নাম কি জিনজিরাই তো নাকি, ওই জায়গার জিনিস যখন বাজারে আসে তখন সেটা মেড ইন ইউএসএ হয়ে যায়, মেড ইন ইউকে হয়ে যায়, মেড ইন থাইল্যান্ড হয়ে যায়। তা সেই দেশের এই ভেজালের অবস্থা এমন অবস্থা ধারণ করেছে। আগে এক সময় মানুষ ভেজাল দিত তেল। আপনারা যারা মুরব্বী আছেন, সময় তো প্রায় শেষের দিকে, অনেক আলোচনা আছে, সংক্ষিপ্ত ভাবে শেষ করে দিচ্ছি। আগে মানুষ ভেজাল দিত তেলে। তেল যারা বিক্রি করতো, আপনারা মুরব্বীরা জানেন, তাদেরকে কুলু বলতো। কি বলতো? কুলু বলতো। এই কুলু, তুই তো তেলে কি ভেজাল দিছিস? কিন্তু বর্তমানে দেখা যায় এমন কোন জিনিস নাই যেটার মধ্যে কোনো কি নাই, ভেজাল নাই। এই ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মুসলিম শরীফের হাদিস, একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে গেছে। বাজারে যাওয়ার পর একজনের প্রোডাক্টের মধ্যে হাত ঢুকাই দিয়েছে। হাত ঢুকাই দেওয়ার পর দেখে ভিতরে ভিজা। তখন আল্লাহ রাসূল বললেন, তুমি ভিজাটা কেন উপরে রাখলে না? ভিজলো কিভাবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি নেমেছিল তো এই জন্য আমার এই মালটা খাদ্য ভিজে গিয়েছে। তখন আল্লাহ রাসূল ধমক দিচ্ছে, তুমি ভিজা অংশটা উপরে কেন রাখলে না? এই জন্য দেখবেন যারা খেজুর বেচে, দেখবেন সরিষার তেল দিয়ে প্রত্যেকটা খেজুর এমন ভাবে পরিষ্কার করে, উপরে বড় সাইজ রাখছে, একেবারে নিচে কি ছোট সাইজ। এই ব্যাপারে আল্লাহ রাসূল এই হাদিসের মধ্যে বলেছেন, যারা এই জাতির সাথে এরকম করে, মান ওয়াসা ফালাইসা মিন্নি, যে ধোঁকাবাজি করে সেই ব্যক্তি আমার উম্মতেরই অন্তর্ভুক্ত না। বলুন নাউযুবিল্লাহ। আর মজুদদারি যারা করে, মজুদদারিদের ব্যাপারে আপনার সংক্ষিপ্ত ভাবে কয়েকটি হাদিস বলছি। মুসলিম শরীফের হাদিস, মামার বিন আবি মামার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি মজুদদারি করে সে হলো সবচেয়ে বড় পাপী। সবচেয়ে বড় কি? পাপী। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়ে সতর্ক থাকার তৌফিক দান করুন। সর্বশেষ 10 শ্রেণীর যে মানুষ, যাদের রোজা রাখার পরেও আল্লাহ রোজা কবুল করবেন না, এর মধ্যে 1 নম্বর হলো মুশরিক, 2 নম্বর হলো মুনাফিক, 3 নম্বর হলো যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ পড়ে না কিন্তু রোজা রাখে, তার রোজা আল্লাহ কবুল করবে না। এরপরে হলো যে ব্যক্তি পিতামাতার অবাধ্য এবং পিতামাতার কাছে মাপ চায় না, যে ব্যক্তি দান করে খোঁটা দেয়, যে ব্যক্তি তাকদীরে বিশ্বাস করে না, যে ব্যক্তি দ্বীন ধর্ম নিয়ে তিরস্কার করে, কটাক্ষ করে, যে ব্যক্তি অকাট্য জিনিসকে অস্বীকার করে, যে ব্যক্তি কোনো বিদাতের উপর লিপ্ত এবং কোনো বিভ্রান্ত কোনো আকীদার দলের সাথে অন্তর্ভুক্ত, যেমন মাজার পূজারি ইত্যাদি, যে ব্যক্তি সাময়িকভাবে সিগারেট ছেড়েছে, মদ ছেড়েছে, কিন্তু বলতেছে রোজা যাক, কত প্যাক খেতে হয় সেটা আমি দেখাই দিব, আবার রোজার পরে কি খাবারের নিয়ে, এরও এই রোজার কোনো কি হবে না, কবুল হবে না। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন কেন। সর্বশেষ রমজানুল মুবারক মাসের কিছু মাসালা। এই মাসালার মধ্যে 1 নম্বর হলো, অনেকে আছে রমজানে ইনসুলিন নেয়, ইনজেকশন নেয়, ইনজেকশন নিলে রোজা ভাঙবে না। 2 নম্বর, কাউকে রক্ত দিলেও রোজা ভাঙবে না, রক্ত নিলেও রোজা ভাঙবে না। কিন্তু রক্ত দিলে যদি আপনার দুর্বল লাগে যে, তাহলে আপনি পরবর্তীতে একটা রোজা কাজা করে নিলেই
হবে। অনেক মানুষ আছে সৌদি আরব থেকে যেমন দেশে আসছে ঈদ করে, দেখলো আমাদের দেশে মানুষ এখনো রোজা রাখতেছে, তাহলে সেও তাদের সাথে রোজা রাখলে তার যে কোনো একটা রোজা কি হয়ে যাবে, নফল হয়ে যাবে। আবার